তার চোখ দুটো ছিল ভয়ঙ্কর শক্তিশালী। সে শুধু একবার কারো দিকে তাকালেই মানুষ পাথরের মতো স্থির হয়ে যেত। নিজের এই বিপজ্জনক ক্ষমতা দিয়ে সে বহুবার শিল্ড এজেন্সিকে সমস্যায় ফেলেছিল, কিন্তু আজ সে এমন একজন মানুষের মুখোমুখি হল যার উপর তার ক্ষমতার কোনো প্রভাবই পড়ল না। সেই মানুষটি ছিল হাইড্রা সংগঠনের নেতা, যাকে সবাই হাইভ নামে চিনত। তবে হাজার হাজার বছর আগে হাইভ ছিল এক সাধারণ মানুষ। একদিন তার দেখা হয়েছিল ভিন গ্রহের কিছু মানুষের সঙ্গে, আর সেই সাক্ষাতের পরই তার জীবন পুরো বদলে যায়। ওই ভিন গ্রহের লোকেরা মানুষকে নিজেদের যুদ্ধের অস্ত্র বানাতে চাইত। তারা হাইভের ওপর ভয়ঙ্কর সব পরীক্ষা চালায়। প্রতিদিন তাকে অসহ্য যন্ত্রণা দেওয়া হতো এবং তার শরীরে অদ্ভুত এক ধরনের ওষুধ প্রবেশ করানো হতো। সে ছিল প্রথম মানুষ যার উপর এই পরীক্ষা করা হয়েছিল। কিন্তু সে মারা যায়নি, বরং তার শরীরে জন্ম নেয় অসাধারণ সুপার পাওয়ার। সময়ের সঙ্গে সঙ্গে সে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিন গ্রহের লোকেরা ভয় পেয়ে তাকে অন্য এক জগতে পাঠিয়ে দেয়। কিন্তু হাজার বছর পর সে আবার পৃথিবীতে ফিরে আসে। ফিরেই সে নিজের সংগঠনকে আরও শক্তিশালী করতে শুরু করে। সে বিশেষ ক্ষমতাসম্পন্ন বহু মানুষকে নিজের দলে ভিড়িয়ে একটি ভয়ঙ্কর সেনাবাহিনী তৈরি করে ফেলে। তার লক্ষ্য ছিল পুরো পৃথিবীর ওপর শাসন করা। যখন শিল্ড এজেন্সি এ ব্যাপারে জানতে পারে, তারা নিজেদের এজেন্টদের পাঠায়। কিন্তু হাইড্রা আগেই সব জেনে গিয়েছিল। তারা পুলিশের সঙ্গে মিলিত হয়ে কাজ করছিল। এজেন্টরা সবাইকে ধরতে চাইলেও একজন লোক শুধু তাকিয়েই তাদের অজ্ঞান করে দেয়। ফলে এজেন্সি কিছুই বুঝে উঠতে পারেনি এবং তাদের দুজন সদস্য বন্দী হয়ে যায়। তাদের উদ্ধার করার জন্য কোলসন নিজের টিম পাঠায়। এক মেয়ে দ্রুত পুলিশের একটি গাড়ি চুরি করে, আর সেই গাড়ি ব্যবহার করেই তারা সহজে ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা নিজেদের সঙ্গীদের খুঁজে পায়, কিন্তু বের হওয়ার সময় আবার সেই ভয়ঙ্কর লোকটি হাজির হয়। মেয়েটি তাকে ধরে ফেললেও তার আসল ক্ষমতা সম্পর্কে কিছুই জানত না, ফলে সেও তার নিয়ন্ত্রণে চলে যায়। ঠিক তখনই আরেক এজেন্ট তার চোখ ঢেকে দেয়, আর স্কাই তাকে কাবু করে ফেলে। সবাই ভাবল সব শেষ হয়ে গেছে, কিন্তু তখনই আকাশ থেকে একটি হেলিকপ্টার এসে হাজির হয়। সেখান থেকে মেশিন গান চালানো হয় এবং একটি জাল ছুঁড়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। ঠিক সেই সময় আরেক শক্তিশালী মানুষ সেখানে আসে। কোলসন সঙ্গে সঙ্গে জেনারেলকে খবর দেয়, আর এজেন্টরা হামলা শুরু করে। লোকটি নিজের শরীরকে রাবারের মতো বানাতে পারত, তাই বিদ্যুতেরও তার উপর কোনো প্রভাব পড়েনি। এজেন্টরা আক্রমণ চালিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। এমনকি কোলসন গুলিও চালায়, তবুও তাকে থামানো যায়নি। এরপর এক এজেন্ট পিছন দিক থেকে আঘাত করে আর তার শরীর বদলে যেতে শুরু করে। তখন আরেক এজেন্ট নিজের ক্ষমতা ব্যবহার করে তাকে ফেলে দেয়। কিন্তু ঠিক তখনই জেনারেল সেখানে এসে সবাইকে থামিয়ে দেয়, কারণ লোকটি আসলে তাদেরই একজন ছিল, যে ভেতর থেকে গোপনে কাজ করছিল। এরপর পরিস্থিতি শান্ত হয়ে যায় এবং মিটিং শুরু হয়। কিন্তু হঠাৎ জেনারেল কোলসনকে ধরে ফেলে। আসলে হাইড্রা তার ছেলেকে বন্দী করেছিল, তাই বাধ্য হয়েই তাকে কোলসনকে তুলে দিতে হয়। সে ভেবেছিল হাইড্রা তার ছেলেকে ছেড়ে দেবে, কিন্তু তারা কথা রাখেনি, বরং তার ছেলেকেও বন্দী করে এবং তাকেও ধরে নিয়ে যায়।